আচ্ছা এই সবাই এদিক দেখো, সবাই এদিক দেখো, সবাই প্রজেক্টরে দেখো সবাই। সেটা হলো বললাম ওপি, ঠিক আছে? ওপিতে একটা ফাইল বানায় নেই শুরুতে, তাহলে ওয়ান ডট ডট এটা ওপির সমস্যা নাই, রান হবে। আচ্ছা, তো আমাদের যে কোড ছিল সেটা হলো তোমার হলো ক্লাস বানাচ্ছিল আমরা, তাই না? তো আগে হোম নামে যে ক্লাসটা আছে সেটা বানাই নিলাম। এই যে হোম ক্লাস তৈরি হয়ে গেছে। এখন কি দিব? ক্লাসের প্রপার্টি দিব একটা একটা করে। তাহলে ওই প্রপার্টি দিলাম আইএনটি এ, তারপরে কি আইএনটি বি, তারপরে কি আইএনটি সি, তিনটা প্রপার্টি দিছি না? দেখো এই তিনটা কি হয়ে আছে, লাল হয়ে আছে না? এ বি সি তিনটা কি লাল লাল হয়ে আছে না? তা এখন এগুলার কারণ হলো যে এ যদি লিখি তাহলে অবশ্যই তার একটা মান দিতে হবে, মানে এক কথা একটা ভেরিয়েবল যদি নেই, ডার্ট কি বলে যে একটা ভেরিয়েবল যদি তুমি দাও তাহলে অবশ্যই সেটার মধ্যে কোনো না কোনো ভ্যালু আমাকে কি করতে হবে, দিতে হবে। আচ্ছা, এই তিনটা ভেরিয়েবল লেখার সাথে সাথে কি ভেরিয়েবল তৈরি হয়? হয় না। ক্লাসের মধ্যে ভেরিয়েবল লিখলেও ভেরিয়েবল কখন তৈরি হবে? যখন অবজেক্ট তৈরি করব। যখন কী তৈরি করব? ক্লাসের অবজেক্ট তৈরি হবে। এখন তো জাস্ট ক্লাসের নাম লিখছি, তাতেই কি ভেরিয়েবল তৈরি হয়ে গেছে? হয় নাই। যখন এই ক্লাসের অবজেক্ট তৈরি হবে তখন কি হবে? ভেরিয়েবল তৈরি হবে, ঠিক আছে? তা এই কারণে করতে হয় কি, যে যখন অবজেক্ট তৈরি করব, অবজেক্টটা তৈরি হবে, ঠিক সেই সময় আমরা এবিসি এর মানটা কি করি? দিয়ে দিই। এবিসি এর মানটা কখন দেই? যখন অবজেক্ট তৈরি হয়। কিসের মাধ্যমে দিই? কনস্ট্রাক্টরের মাধ্যমে দিই। কিসের মাধ্যমে দিব? কনস্ট্রাক্টরের মাধ্যমে দিব। তাহলে কনস্ট্রাক্টর কখন কল হয়? যখন একটা অবজেক্ট তৈরি হয়। মনে থাকবে, অবজেক্ট তৈরি হলে কি কল হয়? কনস্ট্রাক্টর কল হয়। তাহলে এখানে আমাকে ওই কনস্ট্রাক্টরটা লিখে দিতে হবে, ঠিক আছে? হোম লিখে আমি যে সেকেন্ড ব্র্যাকেট যেটা দিলাম তার মানে বুঝাচ্ছি এখানে কি দিব? আর্গুমেন্ট দিব। আচ্ছা, আর্গুমেন্ট দিয়ে কি এখন আবার ফাংশনের মতো আইএনটি এ কমা আইএনটি বি কমা আইএনটি সি লিখবো এরকম করে? হ্যাঁ, না, এখানে একটু ডিফারেন্স আছে। সেটা হলো, একটা জিনিস খেয়াল করো, সেটা হলো এই এবিসি প্রপার্টি আছে না, এই এবিসি প্রপার্টি তো অলরেডি আইএনটি এ আইএনটি বি আইএনটি সি বলে ডিফাইন করেই দিছি, দেই নেই? এখন আর্গুমেন্ট হলো, এখানে যদি প্যারামিটার বা আর্গুমেন্ট যাই হোক, এখানে যদি আমরা একবার ডিফাইন করে দিই তাহলে কি দ্বিতীয়বার ওই ফাংশনের ভিতরে আমরা আর ওই নামের ভেরিয়েবল ডিফাইন করতাম? হ্যাঁ, আন্দাজে মারতেছে সব। ধরো আইএনটি গেট সাম একটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে? আইএনটি এ কমা আইএনটি কি বি নিতাম, তাই না? তারপরে রিটার্ন করতাম কি? এ প্লাস বি রিটার্ন করতাম না? তাহলে এই যে আইএনটি এ আর আইএনটি বি কি পরে আসে আর ডিফাইন করছি? হ্যাঁ, করছি। আর যে আইএনটি এ এখানে আসি কি আবার লিখছি আমরা, যে আইএনটি এ দিলাম তারপরে আইএনটি বি দিলাম, এটা লিখছি এখানে। তাহলে আমি বুঝবো কীভাবে যে এইটা এ কোনটা আর এইটা এ কোনটা? সমস্যা হয় না? আচ্ছা, কিন্তু এখানে তো অলরেডি আমরা কি করছি? ডিফাইন করে দিছি, তাই নাই? তাহলে এখন এখানে আসে আবার আর্গুমেন্টে আসে আবার ডিফাইন করব না? ফাংশনে যখন আমরা প্যারামিটারে ডিফাইন করতাম, বডিতে ডিফাইন করতাম? আর করতাম না। ঠিক সিমিলারলি ক্লাসের মধ্যে বডিতে ডিফাইন করে দিচ্ছি প্রপার্টিগুলা। এগুলো কি প্রপার্টি না? প্রপার্টিগুলো বডিতে ডিফাইন করি আমরা, কিন্তু এখানে আর ডিফাইন করি না। না করে কি করব? এই ক্লাসের এ মানে এই যে এ নিব না, এখানে ধর নিব কি এ কমা বি কমা সি, এই যে এইটা নিব, তাই না? এখন এই এবিসি যে এই ক্লাসের এবিসি সেটা বুঝাই দিতে হবে। এই এবিসি যে এই ক্লাসেরই কি এবিসি সেটা কি করতে হবে? বুঝাই দিতে হবে। তাহলে ক্লাসের ভিতর থেকে ক্লাসের কোনো জিনিসকে যদি আমরা ধরতে চাই তাহলে সেটার জন্য আমাকে কি করতে হয়? দিস লিখতে হয়, দিস। তাহলে কী লিখবো? দিস ডট এ, দিস ডট বি, দেন কি দিস ডট সি। ওকে, কী হলো রে? নড়ে গেছে, পায়ে গেছে। টাকা না এলেও খালি হবে। বাটনটা চাপো তো, এইটা এটা এইটা কর্নার নিচে, ওইটা আমাদের সবকটাই ধরবে ও, জানি।
ওকে, দিস দ্বারা কি বোঝাচ্ছি? দিস দ্বারা বোঝাচ্ছি যে এটা এই ক্লাস, এটা কোন ক্লাস? এই ক্লাসেরই কি ভেরিয়েবল। দিস ডট এ মানে কি? এই ক্লাসেরই ভেরিয়েবল। দিস ডট বি মানে কি? এই ক্লাসেরই ভেরিয়েবল। দিস ডট সি মানে কি? এই ক্লাসেরই ভেরিয়েবল। ঠিক আছে, এখন তারপরে কি আছে? লাল দাগ আছে, তাই না? তাই হোভার করলে দেখবো যে দ্য প্যারামিটার এ ক্যান বি ভ্যালু অফ কি? নাল। তার মানে এটা করার পরও আমরা যদি এখানে নিচে ভয়েড মেইন ফাংশনটা একবার লিখে আমরা যেভাবে লিখছিলাম না, হোম ফাদার ইজ ইকুয়াল টু হোম লিখি, দেখার পর যদি আমরা এখানে কোলন দিয়ে দিই, কোনো ভ্যালু না দিই, তাহলে এখানে কি কোনো এরর দেখায়? দেখায় না। তার মানে কি, যে দিস ডট এ, দিস ডট বি, দিস ডট সি আমরা নিছি, ঠিক আছে, কনস্ট্রাক্টরে আমরা নিছি, কনস্ট্রাক্টরে কী করছি আমরা? নিছি, কিন্তু নেওয়ার পরেও এটা রিকোয়ার্ড না, এটা কি অপশনাল। এটা কি অপশনাল হয়ে আছে। বাই ডিফল্ট কি থাকে, যে এখানে এই যে এ আছে না, এ দিলেও কোনো সমস্যা নাই, এ না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে এ কি আমরা দিতে পারবো না? তাইলে হ্যাঁ, অবশ্যই এ দিতে পারবো। এই যে এ 5 দিলাম, কিন্তু এ না দিলেও কি আমার কোনো সমস্যা আছে? নাই। কোনো লাল দাগ দেখায়? দেখায় না। তার মানে হলো এই যে আর্গুমেন্টগুলো এখানে যেগুলো আছে সেগুলো কি আসলে অপশনাল। এগুলো কি অপশনাল হয়ে গেছে, মানে আমার মাস্ট দিতেই হবে, যাতে অবজেক্ট যখন তৈরি করলাম তখন এই জায়গায় ওইগুলা কি মাস্ট কি করতে হয়? দিতে হয়। এটা কি বলে দিতে হবে এখানে, এটা কী করতে হবে? এই জায়গায় বলে দিতে হবে কিন্তু। তাহলে দিস ডট এ মানে বোঝাচ্ছে এই ক্লাসের এ নামে যে ভেরিয়েবল সেটা। আর এখন ওইটা বুঝাই দিতে গেলে আমাদের করার লাগবে কি, একটা কমা দেই তাহলে সুন্দর মতো সাজানো হবে। এর সামনে লিখতে হবে রিকোয়ার্ড। সামনে কি লিখতে হবে? রিকোয়ার্ড। তো রিকোয়ার্ড দ্বারা কী বোঝাচ্ছে? রিকোয়ার্ড দ্বারা মানে হলো এ, যখন এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা তৈরি করবো না, মাস্ট আমাকে কি দিতে হবে? এ দিতেই হবে। মানে এখন আমি যদি এই যে এই লাল দাগে, এখন কি এখানে লাল দাগ আসছে না? এই লাল দাগ আসার মানে হলো এই লাল দাগে হোভার করলে দ্য নেমড প্যারামিটার এ ইজ রিকোয়ার্ড। তার মানে এখানে কি করতে হবে? এ এর মানটা দিতেই হবে, কারণ এখানে আমি বলে দিছি কি রিকোয়ার্ড। রিকোয়ার্ড মানে কি? রিকোয়ারমেন্ট কি 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 রিকোয়ারমেন্ট আছে ওইখান থেকে আসছে কি রিকোয়ার্ড। রিকোয়ার্ড মানে হলো মাস্ট, দিতেই হবে। ঠিক আছে, তার মানে এ কে আমরা বলে দিলাম যে এ কে মাস্ট কি করতে হবে? দিতেই হবে। আর মজার বিষয় হলো আমরা যদি এ এর মান এখানে কত 5 দিয়ে দিই, তাইলে কিন্তু এই যে এইখানকার এররটা চলে গেছে না? এটা এখানকার এরর গেছে? যায় নাই, কিন্তু এ এর এররটা চলে গেছে। কারণ কি, এ একটু শিওর যে সে তার মানটা কি পাইছে, এ শিওর যে সে তার মানটা পাইছে, ওই কারণে তার মধ্যে এরর আছে নাই। এখানে কোনো এরর আছে নাই, কিন্তু বি আর সি কনফিউজড, আমাদেরকে দিবে কি দিবে না। আর এখানেও তো আমরা বি সি কে করছি কি, এরা নাল টাইপ হইতে পারবে না। কি লেখা আছে এখানে? নাল টাইপ হইতে পারবে? নাল টাইপ হইতে পারবে না কিন্তু। ঠিক আছে, তাহলে বি সি যেহেতু নাল টাইপ হইতে পারবে না, তাহলে এদেরকেও কি করতে হবে? রিকোয়েস্ট করে দিতে হবে। এদেরকেও কি করে দিতে হবে? রিকোয়েস্ট করে দিতে হবে। এবার বোঝা গেছে আসল কাহিনী। এই লাস্টের কমাটা আছে না, এটা যদি আমি কাটে দিই তাহলে সব এক লাইনে চলে আসবে। এই ব্র্যাকেটের এই যে একবার এই মাথায় যদি একটা কমা দিই, তাহলে আবার নিচে নিচে চলে আসবে আর কি। মানে না কোনো সমস্যা নেই। মানে এই লাস্টের যে কোনো একটা ব্র্যাকেটকে যদি ভাঙ্গায় মাঝ বরাবর আনতে চাই, যে পরপর আনতে চাই, তাহলে যেটা ক্লোজিং ব্র্যাকেট না, ওই ক্লোজিং ব্র্যাকেটের সামনে একটা কমা দিব জাস্ট, তাহলে একটা একটা করে লাইন আসবে। যেমন এই যে ফর এক্সাম্পল এই দুইটা ব্র্যাকেটের মাঝখানে আমার জাস্ট কী দিব, একটা কমা দিব, ঠিক আছে? ও না, এটাতে হবে না। এই যে এই কমাটা যদি আমরা কাটে দিই, এইটা তো ক্লোজিং ব্র্যাকেট না, ক্লোজিং ব্র্যাকেটের সামনে কমাটা কাটে দিলে দেখবো সব এক লাইন হয়ে গেছে। ঠিক আছে, আবার যদি এখানে কমা দিই, তাহলে আবার কন্ট্রোল এস চাপবো, কন্ট্রোল এস, এটা কিন্তু আমি কী চাপছি? কন্ট্রোল এস চাপলে আবার নতুন লাইনে চলে যাবে। কিন্তু এখানে দেখো কী দাগ দেখানো? লাল দাগ। কারণ কি, বি সি তো রিকোয়ার্ড এখানে বলে দিছি। কনস্ট্রাক্টরে কি বলে দেয়নি? কনস্ট্রাক্টরে বলা আছে যে এ বি সি তিনটাই রিকোয়ার্ড, কিন্তু যখন অবজেক্ট তৈরি করতেছি তখন কি এ এর মান 5, বি সি দিছি নাই। তার মানে এখানে এই লাল দাগে হোভার করলে দেখবো যে দ্য নেমড প্যারামিটার বি ইজ রিকোয়ার্ড
দ্য নেমড প্যারামিটার সি ইজ রিকোয়ার্ড, ঠিক আছে? তার মানে এখন আমার প্যারামিটার আরও আর্গুমেন্ট আরও কি দিতে হবে, দুইটা দিতে হবে না? যে বি দিতে হবে 6, দেন সি দিতে হবে কত, 7। ওকে, হয়েছে? আর কোনো লাল দাগ আছে ফাইলে? লাল দাগ আছে? নাই, কোথাও কোনো লাল দাগ নাই। তার মানে সব এরর কি ফিক্স হয়ে গেছে। এখন জাস্ট আমি প্রিন্ট করতে পারবো কি, ফাদার ডট এ, প্রিন্ট করে দেখি যে আসলে আমার অবজেক্টটা কি তৈরি হয়েছে কি হয় নাই। তো রান করি, কত বের হয়েছে? 5। প্রিন্ট কত হয়েছে? 5 প্রিন্ট হওয়ার কথা না? আর যদি এখানে আমরা পরপর আরও বাকি প্রপার্টিগুলোও অ্যাক্সেস করতে চাই, প্রিন্ট ফাদার ডট বি, প্রিন্ট ফাদার ডট সি, না, তাহলে এই যে কত 5 6 7 হলো না? হ্যাঁ, হইল কি না? এখন বলা হইলো যে 5 6 7 তো প্রিন্ট হয়েছে, ঠিক আছে, তাহলে এক কাজ করো, 5 6 7 আছে, তাহলে এক কাজ করো, এ আর বি আছে না, ফাদার যে অবজেক্টটা আছে তার যে এ আর বি আছে না, এ আর বি যোগ করে সি এর মধ্যে রাখো, রাখা যাবে? এ আর বি যোগ করে সি এর মধ্যে রাখো, ওটা রাখা যাবে। সেটা কীভাবে? এই যে ফাদার ডট সি ইজ ইকুয়ালস টু ফাদার ডট এ প্লাস কি ফাদার ডট বি। এই যে ফাদার যে অবজেক্টটা আছে তার যে এ আর বি এর মান আছে 5 আর 6, সেই দুইটা যোগ করে সি এর মধ্যে যে 7 আছে না, এই 7 আর থাকবে না, সি এর মধ্যে রাখো। তখন 5 আর 6 যোগ করে কত হবে? 11 হবে। তার মানে কি সি এর মানটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, 11 হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এই যে 3টা আগে প্রিন্ট করছি না, এটা কপি করি, কপি করে এই যে এই লাইনটার পরে লিখি জাস্ট। তার মানে সেম জিনিস আবার লিখছি যে এবিসি আমরা কি করছি, ফাদার অবজেক্ট ক্রিয়েট করছি, যে এখান থেকে কি করছি, ফাদার অবজেক্ট তৈরি করছি, করার পরে যে এবিসি কি করছি, প্রিন্ট করছি, তাই না? তারপরে কি করছি, ফাদার ডট সি, ফাদারের যে সি প্রপার্টিটা আছে সেই প্রপার্টির মধ্যে ফাদার ডট এ আর কি করছি, ফাদার ডট বি যোগ করছি, যোগ করে কোথায় রাখছি, ফাদার ডট সিতে। মানে ফাদার যে অবজেক্ট আছে তার দুইটা প্রপার্টিকে যোগ করে তৃতীয় প্রপার্টির মধ্যে রাখছি। আর না বুঝলেও সমস্যা নাই, এই আউটপুট দেখলেই বুঝবা। দেখো শুরুতে 5 6 7 প্রিন্ট হয়েছে আরামে, 5 6 7 প্রিন্ট হয় নাই। তারপরে আবার এর মান প্রিন্ট হয়েছে 5, বি এর মান প্রিন্ট হয়েছে কত, 6, আর সি এর মান কত প্রিন্ট হয়েছে, 11। তার মানে সি কত কত যোগ হয়েছে, এই যে ফাদারের যে এ আছে সেটা আর ফাদারের যে বি আছে সেটা, এই দুইটা যোগ করে কার মধ্যে ঢুকছে, সি এর মধ্যে ঢুকছে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা সেটার গেটার দিয়ে পরে করব। আপাতত জাস্ট মানে ভ্যালু কীভাবে অ্যাক্সেস করা যায় সেটা দেখেন, যে ফাদার কোনো একটা অবজেক্টের ভ্যালু কীভাবে অ্যাক্সেস করা যায় সেটাই। তাহলে এই কোডটা আমরা কমেন্ট করে রাখি, যেহেতু আমাদের মেইন কোড এটা না, এটা আমি জাস্ট হিন্ট দিয়ে রাখলাম। আচ্ছা, আমাদের আরেকটা অবজেক্ট ছিল না, কুদ্দুস নামের আরেকটা অবজেক্ট ছিল, তাই না? এ এর মান কত, 9, বি এর মান কত ছিল, 10, আর সি এর মান কত ছিল, 11। তাহলে এখন এখানে আমরা কি করব, প্রিন্ট করব কাকে, ফাদার ডট এ, ফাদার ডট এ কে প্রিন্ট করবো না, তারপর প্রিন্ট করবো কাকে, কুদ্দুস ডট এ। তাহলে ফাদার আর কুদ্দুস দুইজনের মধ্যে কি আছে, প্রপার্টি সেম আছে না? কারণ এই ক্লাসের প্রপার্টি কি কি আছে, এবিসি আছে না? দুইজনের মধ্যে কি আছে, প্রপার্টি সেম আছে না? এ দুইটা প্রিন্ট করছি না, কিন্তু দুইটার মান কি সেম? মানে একটা 5 আর একটা 9 আসার কথা ছিল, আসছে ঠিকঠাক? হ্যাঁ, আমাদের টপিক ছিল কিন্তু এতটুকুই, কিন্তু আমরা একটু বাড়াই করছি এই যে এইখানে, মানে দুইটা ভ্যালু যোগ করে যে তৃতীয় প্রপার্টিতে রাখা যায় সেটা দেখাইলাম। আমরা চাইলে সামও নিতে পারি, যে আমাদের যে ফাদার যে অবজেক্টটা আছে সেই ফাদার অবজেক্টের যে কয়টা নাম্বার আছে এবিসি প্রপার্টি আছে সবগুলোর যোগফল বের করে সামের মধ্যে রাখবো। তাহলে ওটা করবো কীভাবে, ফাদার ডট এ প্লাস কী করবো, ফাদার ডট বি প্লাস ফাদার ডট সি। এই যে দেখ এবিসি, ফাদারের যে এবিসি প্রপার্টি 3টা আছে না, 5 6 7, হ্যাঁ 5 6 7 যোগ করে কার মধ্যে রাখছি, সামের ভিতরে। আমার ইচ্ছা হয়েছে তাই রাখছি, কেন রাখছি এটা না, ইচ্ছা হয়েছে তাই রাখছি, এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? তাহলে সাম কত আসার কথা, শুরুতে এই দুইটা প্রিন্ট হবে না? তারপরে সাম প্রিন্ট হবে, যে 5 9 আর 18 কত, সাম না? 18 কত,
সাম, তাহলে 5 6 11 আর সাথে কত হয়? 18। তিনটা প্রপার্টি যোগ হয়েছে, সামের মধ্যে ঢুকছে, প্রিন্ট হয়েছে। হ্যাঁ এটাই। হ্যাঁ করা যাবে, তুমি করতে পারবা। যেমন এই যে এখানে ফাদারের এ আছে না, আর কুদ্দুসের এ। খালি একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে দুইটা জিনিস যোগ করতেছি সেটা যে কোনো অবজেক্টেরই হোক না কেন, তাদের ডেটা টাইপটা যেন সেম হয়। এখানে হ্যাঁ, ধরো তুমি এখানে হ্যাঁ এআরবি যোগ করা যাবে, ওটা বলতি নাই। দেখ এখানে কিন্তু এই যে কমেন্ট করে দিলাম, দেখ এই জায়গায় সাম ফাদার ডট এ আছে না, ফাদার ডট এ আর কুদ্দুস ডট এ, তাহলে যোগ হয়ে কত হবে? 5 আর 9 কত আসবে? 14 আসবে। 14 আসছে, এই যে 14 আসছে, ঠিক আছে। কিন্তু ঘটনা হলো আমরা এখানে বিও যোগ করতে পারবো, কুদ্দুসের বি আর ফাদারের কি এ। তাহলে যোগ করলে কত হবে? 15 আসার কথা না? তাহলে 15 আসছে, যোগ করা গেছে, আমি ওটা বলি নাই। আমি বলছি যে সাপোজ যে আইএনটি কি আছে, এ আছে না, আর বি এর জায়গায় যদি হয় হলো স্ট্রিং, ঠিক আছে, তখন আর এই যে এ আর বি কী করা যাবে না, যোগ করা যাবে না। কারণ এ প্রপার্টিটার টাইপ কি? ইন্টিজার। আর বি প্রপার্টিটার টাইপ কি? স্ট্রিং। স্ট্রিং আর ইন্টিজার তো যোগ করা যায় না। মানে যোগ করার সময় ইন্টিজার ইন্টিজার যোগ করা লাগে না। আগের মতোই সব আছে ভাই, খালি এখানে অবজেক্ট আসছে, অবজেক্টের ভিতরে ভেরিয়েবলগুলো থাকে। আগে কি ছিল, আমাদের যে মেইন ফাংশন ছিল, মেইন ফাংশনের মধ্যে ইচ্ছা মতো ছড়ানো ছিটানোভাবে ভেরিয়েবলগুলো ছিল না, যে ভেরিয়েবলগুলো একদম ছড়ানো ছিটানো, কোনো মানে ঘর দোয়ার কিচ্ছু নাই, যেখানে খুশি সেখানে ভেরিয়েবল, এরকম ছিল না। কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেল কিসে, একটা অবজেক্ট থাকবে, ওই অবজেক্টের ভিতরে কি থাকবে? ভেরিয়েবল থাকবে, ঠিক আছে। ওই জন্য দুইটা টাইপ কী হইতে হবে? সেম হইতে হবে। যে দুইটা যোগ করতেছি সেই দুইটা কী হইতে হবে? সেম হইতে হবে। তাহলে এ আর বি যোগ করে কত হলো? 15 হলো, তাই না?